পেশেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। কতদিন ধরে সমস্যা ছিল? এখন জানুয়ারিতে আমার কাছে আসেন, এরপরে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। কোন কোন জয়েন্টে ব্যথা ছিল আগে? একটা সমস্ত জয়েন্টে, মানে ব্যথাটা হইলে একটা প্রত্যেকটা জয়েন্টে ব্যথা ছিল? প্রত্যেকটা জয়েন্টে। তারপর জানুয়ারি থেকে যে ওষুধ খেলেন, এরপরে কি অবস্থা? হ্যাঁ ভালো, একদম পুরো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছিলেন? সুস্থ হয়ে ওষুধ বন্ধ করে দিয়েছিলেন? জি, ওষুধ আসবো কইয়া ওষুধটা আগে ওষুধ বন্ধ করে সপ্তাহে যে ওষুধ খাইতে বলছিলাম সেটাও বন্ধ করে দিয়েছেন? আবার সারাইছি, মাঝখান দিয়ে একটু মনে ছিল না কয়েকটা ওষুধ খাইতে, ওই যে মেথোট্রেক্স। জি, ওষুধ বন্ধ করলে কিন্তু ব্যথা বেড়ে যাবে। হ্যাঁ, মেথোট্রেক্স যে ওষুধটা, এটা চালাই যেতে হবে। এই সপ্তাহের ওষুধগুলি বন্ধ করা যায় না। পেশেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। কতদিন ধরে সমস্যা ছিল? 4-5 বছর। এর আগে চিকিৎসা করেন নাই কোথাও? হ্যাঁ করেছি। করার পরে ভালো হন নাই? না, এরপরে কিছুদিন একটু ভালো থাকে, আবার কিছুদিন ভালো থেকে আবার কেউ বলে নাই যে লং টাইম ওষুধ খাইতে হবে, একটা ওষুধ দীর্ঘ সময় ধরে খাইতে হবে ভালো থাকার জন্য? হ্যাঁ, ঢাকা প্রতিদারে বলছিল, উনি বলছিল আমার যাওয়ার জন্য, পরে খান নাই? দেখি আর না। এখন জানুয়ারিতে আমার কাছে আসেন, এরপরে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। পেশেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী। বিভিন্ন জয়েন্টে ব্যথা ছিল, তাই না? প্রত্যেকটা জয়েন্টে ব্যথা ছিল। ওষুধ চলার পরে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করে যায়। একটা ইনফরমেশন যেটা দেই যে মেথোট্রেক্স যে ওষুধটা আমরা অনেক ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কন্টিনিউ করি উইকলি, প্রত্যেক সপ্তাহে চলে, এই ওষুধটা কিন্তু বন্ধ করা যায় না। হ্যাঁ, এই ওষুধটা কিন্তু সপ্তাহে জাস্ট ওষুধ চালাই যেতে হয়, সপ্তাহে একদিন করে ওষুধ। ওষুধটা মাঝখানে পেশেন্ট বন্ধ করে দিয়েছিল, ভালো হয়ে গেছে মনে করে, এরপরে আবার ব্যথা রিকার করে এবং আবার নতুন করে ব্যথা নিয়ে আসে। মানে যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট ডায়াগনোস হয় যে বিভিন্ন জয়েন্টে ব্যথা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তখন কিন্তু ওষুধটা অনেক টাইম ধরেই কন্টিনিউ করতে হয়। হ্যাঁ, এটা বন্ধ করে দেওয়া যায় না। ব্যথা কমে গেছিল, এখন আবার ব্যথা বেড়ে আসছে 5 মাস পরে, এখন আবার চিকিৎসা শুরু হবে। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা করা যে পাতের সমস্যা যদি কারো থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি কারো হচ্ছে ডায়াগনোস হয়, বিভিন্ন জয়েন্টে এবং গিটে যদি ব্যথা থাকে, বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, ডিসিসিবি বেশি থাকে, রিউমাটয়েড ফ্যাক্টর যদি পজিটিভ হয়, আরএফ ফ্যাক্টর, তাহলে হচ্ছে গিয়ে যে ওষুধগুলি ডাক্তার প্রেসক্রাইব করে, এটা কিন্তু লং টাইম ধরে খেতে হয়। উইকলি সপ্তাহে যে ওষুধটা দেওয়া হয় মেথোট্রেক্স এবং ফলিসন, এই ওষুধটা কিন্তু বন্ধ করা যায় না সহজে। রোগীরা আসলে বুঝে না, মনে করে যে ভালো হয়ে গেছে ওষুধটা একটু গ্যাপ দিই। এই পেশেন্ট হচ্ছে গিয়ে জানুয়ারিতে দেখছিলাম ওষুধ গ্যাপ দেওয়ার পরে আবার ব্যথা বাড়িয়ে নিয়ে আসছে। এই কথাটা বলার, এই বাতের সমস্যা যদি থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওষুধ কিন্তু গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই এবং লং টার্ম ট্রিটমেন্ট করতে হয় যদি ভালো থাকতে হয়। আর কি প্রপারলি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে কিন্তু ভালো থাকবে। আর যদি ওষুধ ডিসকন্টিনিউ করেন, শুরু করেন তো বন্ধ করেন বা ডাক্তার চেঞ্জ করতে থাকেন, তাহলে কিন্তু আসলে উপকার পাওয়া যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদেরকে দেখা যায় ব্যথা বাড়ে কমে, কখনোই ভালো হয় না তেমন একটা, পুরোপুরি ব্যথা যায় না, মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়। এবং দেখা যায় রোগীরা রাগ করে ওষুধ বন্ধ করে দেয় এবং সেইটা ক্ষতিটা হয় রোগী, সেটা হচ্ছে কি এই আঙ্গুলের জয়েন্টগুলি বাঁকে যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিফর্মিটি হয়, ডিফর্মিটিগুলি দেওয়া আছে, আঙ্গুলগুলিতে বাঁকানো শুরু করে। তো এই স্টেজটা যেন কোনো পেশেন্টের না যায়, সেই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টকে যেটা সতর্ক থাকতে হবে, প্রপারলি চিকিৎসা করে লং টাইম ওষুধ কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আর নিয়ম কানুনগুলি মানতে হবে এগুলো। এবং ওষুধের কিছু কিছু লং টাইম ওষুধ খাওয়ার ফলে দেখা যায় যে 3 মাস বা 6 মাস পর পর কিডনি, লিভার এই পরীক্ষাগুলি করতে হয়, মানে রেগুলার একটু ফলো আপে থাকতে হয় ডাক্তারের কাছে। হ্যাঁ, সর্দি কাশি জ্বর বা যে কোনো হাঁটু ব্যথা কোমর ব্যথা যেমন 1-2 মাস বা 14 দিন ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে যায়, এই বাতের পেশেন্টগুলো কিন্তু লং টাইম একটা ফলো আপ খুবই এসেনশিয়াল। বাসা কোথায় না? চাঁদপুর থেকে আসছেন? আরো দূরে আসতে তো কষ্ট হয়, আসতে তো বলছিলাম 3-4 মাস পর পর হচ্ছে ফলো আপে আসতে হবে, কিন্তু ওষুধগুলি বন্ধ করা যাবে না। যদি আসতে একটু দেরিও হয় ওষুধ চলবে। ঠিক আছে।